أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পুরানো একটা গান আছে গায়ক সেখানে গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েরা একদম বাচ্চা বাচ্চা মেয়েরা এখানে আসে কোরআন শরীফ তাদেরকে শেখানোর জন্য কোরআন শরীফ শেখানোর জন্য মসজিদে আসে। আমরা সবাই এদের জন্য দোয়া করব যেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني فهما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ শেখার তৌফিক দান করেছেন। সবাই বলো আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে এই পবিত্র গ্রন্থরাজ শাহী গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছিল। সেই হাবিবের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, দুনিয়াতে আসমানি কিতাব চারটে আছে। কটা? আসমানি কিতাব মানে আল্লাহ পাক আসমান থেকে দুনিয়ার মানুষ, দুনিয়ার নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ করেছিলেন। সেই চারটে কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা? গ্রন্থরাজ আল কোরআন সর্বশ্রেষ্ঠ। একটা তাওরীত, একটা জাবুর, একটা ইনজিল, আর শ্রেষ্ঠ গ্রন্থ গ্রন্থরাজ পবিত্র কালাম, পবিত্র গ্রন্থ কোরআন শরীফ। সমস্ত কিতাবের মধ্য থেকে এই কিতাবের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ। আমি তোমাদেরকে বলেছিলাম ইতিপূর্বে যে মিশর একটা কিতাব আছে, সেই কিতাবটা কোনো ব্যক্তি একা একা পৃষ্ঠা উল্টাতে পারবে না। মানে ওপারে একজনা বসতে হবে, কিতাবের ওপারে 50,000 আরো অধিক পেজ আছে তাতে, তো সে একা পাল্টাতে পারবে না। একটা কিতাব লিখেছেন, এত বড় একটা কিতাব গ্রন্থ লিখেছেন একজন ব্যক্তি, তবে কিতাবের শেষে লেখা আছে যদি আমার এই গ্রন্থের মধ্যে কেউ কোন রকমের কোথাও ভুল পেয়ে থাকেন তাহলে মার্জনা করবেন। সে কিতাবের শেষে লেখা আছে। বড় একটা কিতাব, কিতাবে একা আবার চাকাতেও পারবে না, এরকম একটা কিতাব আমার আব্বাজি বলেছিলেন। তো পিছনে লেখা আছে এই কিতাবের মধ্যে যদি কোন রকমের কোন ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে মার্জনা করবেন। কিন্তু আল্লাহ পাক আমাদের যে কিতাব দান করেছেন, শ্রেষ্ঠ গ্রন্থ গ্রন্থরাজ পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক প্রথমেই জানিয়েছেন। সূরা ফাতিহা আছে, ফাতিহার পরেই সূরা বাকারার প্রথমেই আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক জানিয়েছেন যে যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফীহ, কোন রকমের কোন সন্দেহ নেই, কোন ভুল নেই, কোন রকমের কোন ত্রুটি নেই। দেখো আমরা অন্যান্য কিতাব যাই পড়ি না কেন, কিতাবের শেষে বা সাইডে লেখা থাকে ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ পাক গ্রন্থরাজের মধ্যে জানিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোন রকমের কোন সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। তো আমার সম্মানিত ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা, আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সেই ব্যক্তির উত্তম যে কোরআন শরীফ শেখে এবং শিক্ষা দেয়। যারা শিক্ষা নেয় তারাও উত্তম। তো দীর্ঘ 4 মাস যাবত আমাদের যে ভাই আজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ গ্রন্থরাজ পড়া শুরু করবেন, তার নাম নাফিজ মোল্লা। এখন 4 মাস ধরে সে ইবতিদায়ী কিতাব সমূহ পড়েছে। এখন আজ থেকে ইনশাআল্লাহ আমাদের এই মুআজ্জাম মাকতাবের ছাত্র আমাদের নাফিজ মোল্লা সেই পবিত্র গ্রন্থরাজ শুরু করতে চলেছে। তোমাদের সবার কাছে দোয়ার আবেদন, তোমরা নাফিজের জন্য দোয়া করবে এবং যারা কোরআন শরীফ পড়ছে সেই কোরআন শরীফ তার সম্মান, তার আদব ভালোভাবে পরিপূর্ণভাবে আদায় যেন করতে পারি, তার জন্য সবাই দোয়া করবে। এবং নাফিজের গার্জিয়ান সে মিষ্টি পেরিফেরা পাঠিয়েছে, আমরা আমাদের ক্লাস শেষে আমরা সবাই মিষ্টি মুখ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। দেখো, এই কোরআন শরীফ পড়ার 10টা ফজিলত আছে। কোরআন শরীফ পড়ার 10টা ফজিলত আছে, অগণিত ফজিলত আছে, তার মধ্যে 10টা আমি বলছি, 10টার মধ্যে কয়েকটা বলছি। দেখো, কাল কিয়ামতের দিন, হাসরের দিন, যখন মানুষ সব পেরেশানির মধ্যে থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে, যখন দুটো চোখ বন্ধ হয়ে যাবে দুনিয়াতে, আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন আলামে বারজাখ, আমাদের কবরেতে রেখে আসা হবে। আর যে ব্যক্তি কোরআন শরীফ কন্টিনিউ সর্ব অবস্থায় পড়তো, এর উপরে আমল করত, এই কোরআন শরীফ কিন্তু কাল যখন আমাদের দুনিয়া থেকে আমরা ছেড়ে চলে যাব, আমাদেরকে কবরে রেখে দেওয়া হবে, এই কোরআন শরীফ কিন্তু আমাদের জন্য সুপারিশ করবে, যেন কোনো রকমের আযাব না হয় এর জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, তোমরা সবাই জানো, এর একটা একটা হরফে আল্লাহ পাক কটা করে নেকি দান করেন? 10টা করে নেকি দান করেন। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে তার উদাহরণ কেমন জানো? যেমন তোমরা কোরআন শরীফ পড়ছো, তোমাদের উদাহরণ কেমন দেখো। তোমাদের উদাহরণ, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে তার উদাহরণ কমলা লেবুর মতো। কিসের মতো? কিসের মতো? আর কথা বলো, কিসের মতো বলো? যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে তার উদাহরণ কমলা লেবুর মতো। এই দেখো, কমলা লেবুর যেরকম ধান আছে, সুন্দর সেন্ট আছে, তেমন কিন্তু ওর কমলা লেবু যারা খায়, কমলা লেবুর ফায়দা ও বেনিফিটস অনেক আছে, এবং সেটা খেতেও মজাদার, মানে অনেক টেস্টি। আর যে ব্যক্তি সে মুমিন কিন্তু কোরআন শরীফ পড়ে না, তার উদাহরণ খেজুরের মতো। কিসের মতো? খেজুর মতো। অর্থাৎ খেজুর টেস্টি, খেজুর খেলে ফায়দা আছে, খেতে ভালো লাগে, কিন্তু তার কোনো সুগন্ধ আছে? আছে? কোনো সুগন্ধ নেই। যে ব্যক্তি মুমিন কোরআন পড়ে তার উদাহরণ কমলা লেবুর মতো, যেমন তার টেস্ট তেমন সেন্ট, ঘ্রাণ আছে। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে না কিন্তু সে মুমিন, তার উদাহরণ খেজুরের মতো, অর্থাৎ তার টেস্ট তো আছে কিন্তু কোন রকমের ঘ্রাণ নেই। আর যে ব্যক্তি মুনাফিক, যে নিফাকি করে, আর সে কোরআন শরীফ পড়ে, তার উদাহরণ কেমন? তার উদাহরণ হচ্ছে রাইয়ান ফুলের মতো। রাইয়ান একটা ফুল আছে, সেই রাইয়ান ফুলের মতো, যার সেন্ট তো আছে কিন্তু সেই ফলটা হচ্ছে তিতো। আর যে মুনাফিক কোরআন পড়ে না, তার উদাহরণ কামলা নামক একটা ফুল আছে তার মতো, যার সেন্টও নেই কিন্তু ফলটা তিতো। যাই হোক,
আমি কথা না বাড়িয়ে আমাদের নাফিজের জন্য সবাই দোয়া করবে। আর যারা কোরআন শরীফ বা মুক্তবে মুনাজ্জামে পড়তে আসছো সবার কাছে আবেদন, আমরা অন্য রকমের কোন রকমের উদ্দেশ্যে না এসে এখানে আসি কোরআন শরীফ শেখার জন্য, আসি কোরআন শরীফ শিখি এবং তার উপরে আমল করি। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবে যেন আমরা মানে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব যেন পড়তে পারি। এখন আমাদের সম্মুখে আমাদের ছোট্ট ভাই নাফিজ সে পবিত্র গ্রন্থরাজ শুরু করবে, স্টার্ট করবে। তার আগে আমাদের আসাতিজারাই আমাদেরকে শিখিয়েছেন গ্রন্থরাজ এবং অন্যান্য কিতাব যখন তোমরা শুরু করবে তো কিছু দোয়া, যে দোয়া হযরত মুসা আলাইহিস সালাতু সালাম করেছিলেন, এই সমস্ত দোয়া কিছু আছে সেগুলো দিয়ে তোমরা শুরু করবে। এখন আমি নাফিজকে বলবো, নাফিজ পড়ো। بسم الله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني فهما ربي زدني فهما ربي زدني عملا ربي زدني عملا ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني فهما ربي زدني فهما ربي زدني عملا ربي زدني عملا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه يفقه قولي قولي رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي قولي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة سورة الفاتحة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد
إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলো আমিন آمين সবাই বলো আমিন ربي زدني عملا ربي زدني عملا ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني فهما ربي زدني فهما ربي زدني عملا ربي زدني عملا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي قولي رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي أمري واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة سورة الفاتحة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলো আমিন آمين সবাই বলো আমিন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط
الذين أنعمت عليهم غير المغضوب